নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো নার্সিং এর অ্যাডমিশন পদ্ধতি। আজ আমার সাথে রয়েছে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের সিস্টার টিউটার ম্যাডাম, একসাথে রয়েছে স্টুডেন্টস, ওখানকার বিএসসির লাস্ট ইয়ারের স্টুডেন্টসরা। আমি পরিচয় পর্বটা প্রথমে সেরে নিই। আমার ডান দিকে রয়েছেন সুমনা মাইতি মহাশয়া, বাঁ দিকে স্টুডেন্ট প্রত্যুষা, নন্দিতা এবং সঞ্জনা। আমরা প্রত্যেকের সঙ্গেই আজ কথা বলবো, ওদের ক্যাম্পাস লাইফ সম্পর্কে জানবো, পড়াশোনা কেমন হলো সেই বিষয়ে কথা বলবো এবং ম্যাডামের থেকে জেনে নেব কবিগুরু নার্সিং ইনস্টিটিউট কিভাবে ভর্তি নিয়ে থাকে। প্রথম প্রশ্ন আমি ম্যাডামের কাছে যাই, এই যে নার্সিং পড়ার এত চাহিদা দেখা দিয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? নার্সিং পড়ার চাহিদা যদি বলেন তাহলে সেক্ষেত্রে বলতে হয় সবাই এখন মোটামুটি সবাই তো একদম হাই ক্লাস প্রোফাইল থেকে সবাই বিলং করে না, অবশ্যই মধ্যবিত্ত পরিবার থেকেও কিছু মানুষ বিলং করে। সেটার পার্সেন্টেজটা যদি আমরা খতিয়ে দেখি সেটার সংখ্যাটাই বেশি। তাই সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে যদি আমরা দেখি যে আমরা একটা কথা খুব বিশ্বাস করি যে আমাদের স্বাস্থ্য থাকা মানেই সেটাতে সমস্যা আসবে আর তার ট্রিটমেন্ট দরকার হবে। তাহলে সেই সেক্টরটা সব থেকে বেশি উজ্জ্বল বলেই সবাই সবার ধারণাতে নিয়েছে। এবং তার পাশাপাশি যদি মেয়েদের ক্ষেত্রেও বলেন, যদিও ছেলেরা এখন নার্সিং করছে, যদি মেয়েদের ক্ষেত্রেই বলেন তাহলে ওই মেয়েদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সেই হেলথ সেক্টরটা খুব একটা বড় উজ্জ্বল জায়গা বলতে পারেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মধ্যবিত্ত থেকে সব পরিবারের মানুষজনই চায় যে নিজের বাড়ির ছেলেমেয়েরা নিজেদের পায়ে দাঁড়া। তো যেখানে শুধু নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা পথ বেছে নেবো সেরকম তো কিছু হয় না। তো যেখানে দাঁড়িয়ে আমি একটা চাকরি পেতে পারবো, অবশ্যই আমাদের পড়াশোনা করার পিছনে তো অবশ্যই আমাদের তো অর্থ ইনকাম করতেই হবে। তার জন্যই এই মধ্যবিত্ত পরিবার থেকেও মেয়েরা চাইছে, নার্সিং এর প্রতি ঝোঁক বাড়ছে এবং সেখানে একটা চাকরির সুব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমি চলে যাব প্রত্যুষার কাছে। প্রত্যুষা, যখন নার্সিং তুমি ভর্তি হতে এলে সেই সময় কি কি বিষয়বস্তু তুমি দেখেছিলে যে তুমি কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলে? প্রথমত এখন তো অনেক নার্সিং কলেজ হয়ে গেছে, নিশ্চয়ই অন্য কলেজদের থেকে কিছু ডিফারেন্ট ছিল এই কলেজে, যার জন্য আরও এই কলেজে আসা। প্রথমে দেখেছি এখানে যেমন পড়াশোনার পাশাপাশি আমাদের মেটাভার্সে যে পড়াশোনা সেই পদ্ধতিটা এখানে ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। তারপর এখানে যে যে আমরা ডিউটিগুলো পাই সেগুলো বেশ ভালো। এখানে অন্যান্য কলেজের যেরকম ডিউটি সেখানের থেকে আমি দেখেছি এখানে অনেক উন্নত ডিউটি, এবং টিচাররা, এমনকি মেডিকেলে যে প্রফেসররা রয়েছেন তাদের দিয়ে আমাদেরকে ক্লাস করানো হতো। এই জিনিসগুলো অনেক কলেজের থেকে অনেক ডিফারেন্ট, আর এখানে অনেক কম খরচে কোর্সটা করা যায়। অন্যান্য কলেজ যেরকম অনেকটা বড় অ্যামাউন্ট আসছে, এখানে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে সবাই মোটামুটি করতে পারবো, এটা অ্যাফোর্ড করতে পারবো। সেই জন্য আরও এই কলেজটাকে চুজ করা। আর সব দিক দিয়ে আমাদের থাকা খাওয়া সমস্ত ফেসিলিটির দিক দিয়ে আমাদের একদম ঠিকঠাক আমাদের জন্য, সেই জন্য এই কলেজটাকে চুজ করা। নদীতার বাড়ি কোথায়? আমার বাড়ি রামপুরহাট। রামপুরহাটের আশেপাশেও তো অন্যান্য কলেজ ছিল, তুমি কবিগুরুতে যখন ভর্তি হলে তখন কি কি বিষয় দেখেছিলে? আমি রামপুরহাটে অনেক কলেজ দেখেছিলাম, কিন্তু তার মধ্যে আমি কবিগুরুকে বেছে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে এখানে পজিটিভ বার্তার এখানে প্রচলন আছে, তাছাড়াও মেটাভার্স, তাছাড়াও এখানে স্বাস্থ্য হেলথ সিটি রয়েছে। আর এখানে পড়াশোনার ব্যাপারে শুনেছিলাম খুব ভালো পড়াশোনা হয়, যেটা আমি এখানে এসে অনুভব করছি। খুব ভালো শিক্ষিকাদের ব্যবহার, খুব ভালো কলেজ, খুব ভালো। তো সেই জন্য। সঞ্জনার বাড়ি কোথায়? আচ্ছা, সঞ্জনা, এত দূর থেকে যে এখানে এলে, প্রথমে এখানে অ্যাডজাস্ট করতে কি কোনো অসুবিধা হয়েছিল শান্তিনিকেতনে? না, প্রথমেই আসলে এখানে এসেছিলাম, আমাদের ওদিকে শান্তিনিকেতনকে খুব ভালোভাবে দেখা হয় আর কি। তো আমি ভেবেছিলাম এটা খুব ভালো টুরিস্ট জায়গা হবে, ঘোরাফেরার কাছাকাছি হচ্ছে, কলেজটা ভালো জায়গায় আছে, তো সেই জন্যই আর কি আসা। আর শান্তিনিকেতন কি ভালোবেসে তুমি এখানে ভালোবেসে পড়তে আসা। এসেছিলে? তোমার পরিবারের কেউ শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছে? না, বিশ্বভারতী আগে থেকে কেউ করেনি, তুমি এই প্রথমবার? first. আমি ম্যাডামের কাছে যাচ্ছি। ম্যাডাম, এই যে কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে কি এখন আপনাদের নার্সিং এ ভর্তি শুরু হয়েছে? মানে এখানে কি কি কোর্স আছে সেগুলো এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে যদি কিছু বলেন। কবিগুরু নার্সিং ইনস্টিটিউট, যেটা দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে একটি কলেজ, তার পাশাপাশি আইএনসি অ্যাফিলিয়েটেড একটি কলেজ। আচ্ছা, তো সেখানে অবশ্যই আবার 25-26-এর ভর্তি প্রক্রিয়া অবশ্যই শুরু হয়েছে। এবং এই নার্সিংয়ে ভর্তির জন্য যেমন আমরা সবাই জানি এখানে দুটি কোর্স পড়ানো হয়, জিএনএম এবং বিএসসি। জিএনএম এর জন্য WPJE এক্সাম ক্লিয়ার করতে হয়, তার একটা র্যাঙ্ক কার্ড আসে, তারপর থেকে ভর্তি হতে পারে। আর বিএসসির ক্ষেত্রে জেনফা ইউজি এক্সাম দিতে হয়, তারপর র্যাঙ্ক কার্ড দিয়ে আমাদের এখানে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা রয়েছে। আচ্ছা ম্যাডাম, এই যে জেনপা ইউজি এবং জিএনএম এর জন্য যে এন্ট্রান্স পরীক্ষার কথা বললেন, এগুলোর পরীক্ষার ফর্মগুলো সাধারণত কিভাবে ক্যান্ডিডেটরা যদি কেউ পরীক্ষা দিতে চায়
কিভাবে ফিল আপ করবে এবং এর মিনিমাম ক্রাইটেরিয়া কি আছে? এটার মিনিমাম ক্রাইটেরিয়াতে যেটা বলা থাকে, যেটা বিএসসি দের জন্য ওদের পিবিসি মানে যেটা আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বলি, সেক্ষেত্রে 45% মার্কস থাকলে ওরা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারে। যদিও ফর্মটা আগেই বেরিয়ে যায়, রেজাল্টটা পরে বেরোয়, তো ওরা এক্সামের জন্য বসতে পারে এবং তার ফল প্রকাশিত হয়। আর ডাব্লিউবিজিই যেটা বলছি জিএনএম, এটা সায়েন্স এবং আর্টস এবং কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই স্টুডেন্টরা এটার ফর্ম ফিল আপ করতে পারে এবং এই পরীক্ষায় বসতে পারে। আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস জানতে চাইছি, স্টুডেন্টরা যেমন বললো যে এখানকার কোর্স ফিস খুব কম, মোটামুটি কিরকম কোর্স ফিস হোস্টেল নিয়ে এবং হস্টেল ছাড়া যারা নার্সিং করতে চাইছে? প্রথমত এটা জানতে চাইছি যে নার্সিংটা কি সম্পূর্ণ আবাসিক? হ্যাঁ, এখানে নার্সিংটা অবশ্যই আবাসিকের ব্যবস্থা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে রয়েছে। এখানে স্টুডেন্টদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং তার পাশাপাশি কোর্স ফিস, যেমন স্টুডেন্টরা আমাদের তো অবশ্যই প্রেজেন্ট রয়েছে, ওরা বলছেই অনেকটা কোর্স ফিস কম, এবং আমরা 25-26 যে শিক্ষাবর্ষ সেখানেও চেষ্টা করছি আরো কিছুটা কমিয়ে রাখার জন্য, এবং তার পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্কলারশিপ এসবেরও ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে মধ্যবিত্ত বাড়ির পরিবারের সন্তানরা তারা খুব সহজেই করতে পারে। তোমরা যেখানে পড়ছো এখানকার একটা কোনো বৈশিষ্ট্য মানে ক্লিনিক্যাল যে ট্রেনিং তোমাদের হয় সেটার জন্য তোমরা কিভাবে অ্যারেঞ্জ করো? তোমাদের তো অনেক পার্টে পার্টে বিভিন্ন জায়গায় ট্রেনিং এ যেতে হয়, সেগুলো মেনলি আমাদের যে ম্যামরা রয়েছেন, টিচাররা, ম্যামরাই অ্যারেঞ্জ করেন। যেখানে যে সেমিস্টারের যে সাবজেক্টটা আছে, যখন মেন্টাল পোস্টিং, অপসের পোস্টিং, সেরকম ম্যামরাই অ্যারেঞ্জ করে দেন সবটা। যখন যে সেমিস্টারটা শুরু হয় তার আগে থেকেই শুরু হয় ব্যবস্থা। ম্যামরা গিয়ে কথা বলেন, যেভাবে যেখানে যেমন গভর্নমেন্টে এখন ডিউটি করতে গেলে কিছুটা টাকা পে করতে হয়, তারপর ডিউটিটা হয়, তো সেভাবে গিয়ে কথা বলা হয় এবং সেমিস্টার শুরু হওয়ার সাথে সাথেই ডিউটি দেওয়া হয়। এছাড়াও আমাদের নিজেদের হসপিটাল রয়েছে, সেখানে আমরা 24 ঘন্টায় ডিউটি করতে পারি। আমাদের জন্য টোটালি ওপেন, মানে আমি যখন খুশি গিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তো এটাও রয়েছে আমাদের ক্লিনিক্যালের মধ্যে। তাহলে তো খুব একটা অন্যরকম ব্যাপার। আর বিএমডব্লিউ বা সাইকিয়াট্রিক যে পোস্টিং গুলো হয় সেগুলোর জন্য কোথায় যাও? সাইকিয়াট্রিক পোস্টিং বলতে আমাদের এখানে সাইকিয়াট্রিকটা চালু হচ্ছে, এখনো সদ্য শুরু হয়েছে। তো আমাদের এখন সাইকিয়াট্রিক পোস্টিং বলতে দেওয়া হচ্ছে পুরুলিয়ার মেন্টাল হসপিটালে দেওয়া হয়। আর যে বহরমপুর রয়েছে, বহরমপুরের মেন্টাল হসপিটালে। আচ্ছা, আর গভর্নমেন্টে কোথায় যাও? গভর্নমেন্টে সিয়ান গভর্নমেন্ট হসপিটালে, সাব ডিভিশনাল হসপিটাল। আর আদার্স কোনো তোমাদের যেমন স্কিলের যদি কিছু ট্রেনিং হয় মানে ইন্ডাস্ট্রিয়াল হ্যাজেলস বা এগুলো শিখতে কোথায় যাও? এই শান্তিনিকেতনের মধ্যেই যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে, যে ইনস্টিটিউটগুলো, সেখানে নিয়ে যাওয়া হয়। এছাড়াও বাইরের বিভিন্ন কলেজে নিয়ে যাওয়া হয় কাছাকাছি। এছাড়াও এই রিসেন্ট আমাদের একটা ওল্ড এজ হোম ভিজিট হলো, এই রিসেন্ট কয়েকদিন আগে। যেমন যখন থাকে আমাদের ঠিক মেনটেন করে সেই সবগুলো ফুলফিল করা হয়। আচ্ছা, মানে সঞ্জনাকে জিজ্ঞেস করছি, তোমার কিরকম লাগছে এই পরীক্ষা পদ্ধতি বলো বা এখানকার যে পঠন পাঠনের যে হাতে কলমে শিক্ষা এবং থিওরিটিক্যাল শিক্ষা তোমাদেরকে যেভাবে দেওয়া হচ্ছে? বলতে গেলে আমাদের যেমন বাইরে পোস্টিং এর সাথে সাথে পাশাপাশি হচ্ছে ক্লিনিক্যাল যে প্র্যাকটিসগুলো, সেগুলো আমাদের যে ল্যাব আছে সেই ল্যাবে নিয়মিত ম্যামরা আমাদের দেখিয়ে তারপরে আমাদের ক্লিনিক্যাল ডিউটিতে পাঠানো হয়। ফলে সেরকম কোনো অসুবিধা যে সামনাসামনি হতে হয় সেরকম কোনো ব্যাপার নেই। নন্দিতার কি মতামত এই বিষয়ে? আমারও একই মতামত, কারণ এখানে ম্যাডামরা যেভাবে আমাদেরকে ট্রিট করে বা যেভাবে আমাদেরকে শেখায়, আমাদের এখানে যে স্কিল ল্যাব আছে সেখানে আমাদেরকে ল্যাবে সমস্ত কিছু শেখানো হয়। তাছাড়াও তো প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে সেখানে আমরা কাজ করি, তো সেভাবে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। যদি হয় তো ম্যামরা সেখানে ভালোভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে। তো নিউট্রিশন প্রোগ্রাম তোমাদের বোধহয় কারিকুলামে একটা হ্যাঁ, পার্ট, ওটা কিভাবে সেলিব্রেট হয় এখানে? ওটা আমাদের কলেজেই সেলিব্রেট হয়েছিল। আমরা যখন ছিলাম সেকেন্ড ইয়ারে তখন অ্যারেঞ্জ করা হয়েছিল, আমাদের কিছু গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছিল ABCD করে। সেখানে কিছুজন করে ডিভাইড করে সেখানে আমাদের খাবারের তালিকা করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। মানে ক্যাম্পাস লাইফ তোমরা এনজয় করছো? হ্যাঁ। আর বাকি পড়াশোনার বাইরে তোমাদের কোনো আর কি ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি কি আছে? সোশ্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, খেলাধুলো করি আমরা এখানে। প্লেগ্রাউন্ড আছে, যোগা করানো হয়। আর কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে কি আছে? এখানে নাচ গান, প্রোগ্রাম তো লেগেই থাকে। হ্যাঁ, একদম 12 মাসে 13 পার্বণের মতো এখানে আমরা অনুষ্ঠান পেয়েই থাকি। তো পড়াশোনার পাশাপাশি সবকিছুই, হ্যাঁ, রিক্রিয়েশনের সবকিছুই আছে। হ্যাঁ, একদম। আমরা মানে
এখানে এসেছি অনেকে যারা অনেক কিছু জানতাম না, এখানে এসে আমরা শিখে গেছি। নাচ গান আবৃত্তি সমস্ত কিছু শেখানো, মোটামুটি সবার সঙ্গে থেকে অনেক কিছু শিখে গেছি, যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড কিভাবে করতে হয়, কিভাবে একটা স্টেজ ফোবিয়া কাটানো যায়, সমস্ত কিছু এখানে ওই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে করে একটা এন্টারটেনমেন্ট, পড়াশোনার যে প্রেশার একটা থাকে না, সব মেডিকেল ফিল্ড যেহেতু, তার পাশাপাশি এন্টারটেনগুলো আমাদের চলতেই থাকে, তাতে সবটা ব্যালেন্স হয়ে যায়। আমি ম্যাডামের কাছে আসছি। ম্যাডাম, স্টুডেন্টরা তো বলছে যে ওদের খুব ভালো লাগছে কবিগুরুর। আপনাদের দিক থেকে আপনারা কিভাবে স্টুডেন্টদেরকে গ্রুম করছেন? স্টুডেন্টদেরকে তো প্রথমে যদি বলেন ওদেরকে একটা কুড়ি হিসেবে পাই, তারপর সেটাকে আবার চারা গাছ করে নিতে আমাদেরই হয়। তো সে একটা গুরু দায়িত্ব আমাদের উপর দেওয়া রয়েছে। তো সেখান থেকেই স্টুডেন্টরা প্রথম অবস্থায় আসে, যেমন আপনি জিজ্ঞাসা করলেন ওদের যে অ্যাডজাস্টমেন্ট, অবশ্যই 60 জন আমরা নিচ্ছি, 100 জন নিচ্ছি, সেখান থেকে তো সবার সেম অ্যাডজাস্টমেন্ট থাকে না। সেখান থেকে অবশ্যই ওদের কিছু প্রবলেম থাকে, সেগুলো আমরা সলভ করি, যাতে ওরা ওদের সঙ্গে বেশি সময় কাটাতে পারে। আমাদের তো বললাম আগে যে আবাসিকের ব্যবস্থা রয়েছে। একটা হোস্টেলে থাকা মানে সেখানে সবাই সবার কিছু শেয়ার করে নেয়, নিজেদের মধ্যে ওরা অনেকটা গ্রুম করে নেয়। তার পাশাপাশি পড়াশুনো, যেমন ডিউটি ঠিক করে দেওয়া বা ওদের ওই যে এন্টারটেনমেন্ট বলছেন, কারণ নার্সিং এর প্রেশার ভীষণ, তার পাশাপাশি যদি জীবনে একটু এন্টারটেনমেন্ট না থাকে তো ওরা থাকতে পারবে না। যেমন আমরা পড়াই, ল্যাবে আমরা ডেমনস্ট্রেট করে দিই, তারপর ওরা যাতে কোনো যদি ফিল্ডে গিয়ে প্রবলেম ফেস করে সেখানে যেমন আমরা করে দিয়ে আসি, আবার ঠিক সেরকমভাবেই যখন কোনো প্রোগ্রাম হয় বা আমাদের অনেক নার্সিংয়ের ডে সেলিব্রেশন হয়, তার অনুযায়ী নাটক, নাচ, আবৃত্তি, গান সেই ডেকে কেন্দ্র করে করতে হয়, সেগুলোর জন্য আমরা ওদের প্রিপেয়ার করে দিই। এবং কালকেই ওদের আছে যেটা মক ড্রিল রয়েছে, তো ওরা সেটার জন্য প্রিপেয়ার করছে, আমাদের কাছে হেল্প নিতে আসছে, আমরা করছি সেগুলো নিয়ে। সেই প্রোগ্রামটা নিয়ে যদি একটু কিছু বলো ম্যাম, যে প্রোগ্রামের কথা বলছেন। এটা বেসিক্যালি একটা কমিউনিটি হেলথ প্রোগ্রাম। এখানে কি করা হয় না, কমিউনিটির যে মানুষগুলো আছে যাদের ডিজিজ বা কোনো রকম এ সম্পর্কে সেইভাবে তারা অবগত নয়, তাদেরকে কি করা হয় না, সচেতন করার জন্য একটা রোল প্লে করার মাধ্যমে, মানে একটা ছোট নাটক উপস্থাপন করার মাধ্যমে তাদেরকে একটু সচেতন করা হবে। তো সেই নিয়ে আমরা একটা নাটক করব ছোটখাটো, সেটারই প্রিপারেশন চলছে। সেই পজিটিভ বার্তাই স্প্রেড করছি, পজিটিভিটি। সবাই মিলে এগিয়ে এসেছে বলেই পজিটিভ বার্তা সাকসেসফুল হচ্ছে। আমি ম্যাডামের কাছে জিজ্ঞেস করব, নার্সিং এর মূলত কেরিয়ার অপশন কি কি আছে? নার্সিং এর ক্যারিয়ার অপশন, যেটা কিছু বছর আগে পর্যন্তই মানুষের ধারণা যেটা ছিল যে নার্সিং পড়া মানেই যায় হসপিটালেও একটা ইঞ্জেকশন দিয়ে চলে আসে, কিন্তু সবার উদ্দেশ্যে সেটা বলতে চাই যেটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা। যেমন আমি নিজে আজকে এখানে একজন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছি, আমাদের সিনিয়ররা রয়েছেন সিস্টার টিউটর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার মানে কি ওনারা পড়ান। নার্সিংটাও কিন্তু 4 বছর ধরে পড়াশোনা করতে হয়, সেখানে আমরা একটা বিএসসির ক্ষেত্রে একটা ব্যাচেলার ডিগ্রি পাই, তার জন্য সেখান থেকে আমরা টিচার হতে পারি। প্লাস যারা ক্লিনিক্যাল ফিল্ড ভীষণ ভালোবাসেন তারা ক্লিনিক্যালে সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারেন, এটা বিএসসিদের কথা বলছি। আর যেহেতু বললাম যে এটা একটা গ্র্যাজুয়েশন কোর্স, তো ব্যাচেলার ডিগ্রি থাকছে। তার পাশাপাশি যদি কেউ মনে হয় যে নার্সিং থেকে বেরিয়ে আমি কিছু করতে চাই, তখন সেক্ষেত্রে যে কোনো গ্র্যাজুয়েশন পাস করার পর যেসব পরীক্ষা হয়, সেটা সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, WBCS, ইউপিএসসি, যে কোনো রকম কিছু হয়, সেই এক্সামগুলোও কিন্তু দিতে পারে। নার্সিংয়ে থাকা মানে শুধু নার্সিংয়েই থাকতে হবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। নার্সিংয়ের পাশাপাশি গ্র্যাজুয়েশনের পর আপনি যে কোনো কিছু করতে পারেন। ম্যাম, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি ভর্তির প্রক্রিয়া এবং কলেজে কিভাবে যোগাযোগ করবে সেই বিষয়টি নিয়ে আরেকবার বলে দিন। আমাদের কলেজ কবিগুরু নার্সিং ইনস্টিটিউট, যেটা হচ্ছে গোবিন্দপুর মুল্লুক বোলপুরে অবস্থিত। সেখানে যদি আপনারা ভর্তি হতে চান, যেটা উচ্চ মাধ্যমিকের পরপরই পরীক্ষা হয় জিএনএমদের জন্য, WBJEE, আর বিএসসিদের জন্য যারা পড়তে চান, যাদের পিবিসি রয়েছে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে জেনপা ইউজি ক্লিয়ার করতে হয়। সেখানে র্যাঙ্ক কার্ড পাওয়ার পর থেকে আপনারা কলেজে যোগাযোগ করতে পারেন। কলেজের যোগাযোগের নাম্বারটা আমি বলে দিতে চাই, সেটা হলো 7719356277। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার র্যাঙ্ক কার্ড নিয়ে, তারপর আমরা পরবর্তী কথাবার্তা আপনার সুনামের সাথে বলে দেবো। খুব ভালো লাগছে ম্যাডামের সাথে আমরা কথা বললাম। ছিলাম আমরা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের বিএসসি ফাইনাল ইয়ারের ছাত্রীদের সাথে। তোমাদের আগামীর জন্য রইল অনেক শুভেচ্ছা, ম্যাডামের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।